ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ। এই যে ৬ জন ইমাম, এই ৬ ইমাম হলেন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্য থেকে। ইমাম আবু দাউদ এমন বড় মুহাদ্দিস ছিলেন, তার যুগের এক সমকালীন বড় ব্যক্তি তার কাছে এসে আবেদন করছিলেন, হযরত আপনি আপনার জিহ্বাটা একটু বের করেন, যেই জিহ্বাতে আপনি এত হাদিস বর্ণনা করেন, আমার মনের আশা ওই জিহ্বায় আমি একটা চুমাবো। সুবহানাল্লাহ, এত বড় ব্যক্তি। ৫ লক্ষ হাদিসের মুখস্থ ছিল। ৫ লক্ষ হাদিস। কত লক্ষ? ৫ লক্ষ হাদিস। তাও সনদ সহ, সূত্র সহ। সূত্র মানে আমি কার থেকে শুনেছি, তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন, এভাবে নবীজির পর্যন্ত নাম যাবে। এই যে বর্ণনাকারীদের নাম সহ হাদিস বর্ণনা, এটাকে বলা হয় সূত্র সহ বর্ণনা। এরকম সূত্র সহ ৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আবু দাউদ বলেন, ওই ৫ লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র ৪,৮০০ হাদিস দিয়ে আমি আমার হাদিসের কিতাব আবু দাউদ শরীফে লিপিবদ্ধ করেছি। সেই ৫ লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র ৪,৮০০ হাদিস। এবং আবু দাউদ বলেন, ওই ৪,৮০০ হাদিসের মধ্যে আমি ৪টা হাদিসকে বাছাই করেছি। ৫ লক্ষ থেকে ৪,৮০০, আর সেই ৪,৮০০ থেকে ৪খানা হাদিস। ইমাম আবু দাউদ বলেন, ইয়াকফিল ইনসান লিদীনিহি আরবাআতু আহাদিস। বলে আমি যে ৪খানা হাদিস বাছাই করেছি একজন মানুষের দ্বীন হেফাজতের জন্য, ইসলাম পালনের জন্য, এই ৪ হাদিস তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ৪টা হাদিস হলো পুরো দ্বীনের খোলাসা, সার কথা। আজকে আমরা আমাদের এই খুতবায় ইমাম আবু দাউদের এই বাছাই করা ৪টা হাদিস কি ছিল সেটা আমরা শুনব। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, গোটা দ্বীনের খোলাসা, সার হলো, সারাংশ হলো ৪টা হাদিস। তার প্রথম হাদিস হলো, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। ইসলামের নিয়তের অনেক গুরুত্ব, ইসলামের নিয়তের অনেক মর্যাদা। একজন মানুষ শুধু নিয়ত করার কারণে, ওই কাজ করলে যে সওয়াব হইতো, শুধু নিয়ত করার কারণে সে সওয়াব পাবে। আপনি বাড়ি থেকে বের হলেন, জামাতে নামাজ পড়বেন, মসজিদে এসে দেখেন জামাত শেষ হয়ে গেছে। আপনি নিয়ত করে আসছিলেন আপনি জামাতে নামাজ পড়বেন, সহিহ মুসলিমের হাদিস। আপনি যে নিয়ত করে আসছেন জামাতে নামাজ পড়লে যে সওয়াব হতো, আপনি নিয়ত করে যেহেতু আসছেন, কোন কারণে ছুটে গেছে, আপনাকে ওই জামাতে নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার বিশেষ দান। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতটি যুদ্ধ করেছেন আপনারা জানেন? বলতে পারবেন? রাসূল যুদ্ধ করেছেন সব প্রায় ঐতিহাসিক মতভেদ আছে। কেউ বলেছেন 19টা, কেউ বলেছেন 21টা, কেউ বলেছেন 24টা, কিন্তু প্রসিদ্ধ মত হলো রাসূল যুদ্ধ করেছেন
রাসূল অংশগ্রহণ করেছেন নিজে, ওই যুদ্ধকে কি বলে? গাজওয়া। এরকম সংখ্যা 27টা। এই 27টা বলা হয় রাসূলের জীবনের গাজওয়া। কিন্তু আপনি যদি সিরাতের কিতাব দেখেন, খুঁজে দেখবেন আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন মাত্র 9টাতে। কয়টা? 9টা। তাহলে 9টা যুদ্ধ করেছেন, কিন্তু বলা হচ্ছে 27টা কেন? বলে যেহেতু রাসূল যুদ্ধের নিয়তে বের হয়েছিলেন, যদিও কোনো কারণবশত যুদ্ধ হয়নি, কিন্তু নবী তো বের হয়েছেন। নবীর বের হওয়ার কারণে, তার এই নিয়তের কারণে আল্লাহ তাআলা যুদ্ধ করলে যে নেকি হয়, ওই সওয়াব নবীর আমলনামায় দিয়েছে। এই জন্য ওইটাও গাজওয়ার অন্তর্ভুক্ত। তো নবীর জীবনের সর্বশেষ গাজওয়া, ওই গাজওয়ার নাম ছিল গাজওয়ায়ে তাবুক। এই গাজওয়ার নাম কি ভাই? গাজওয়ায়ে তাবুক। এই যুদ্ধ কিন্তু হয়নি, রাসূল গেছেন, ওরা ভয়তে পালায় চলে গেছে। এই রাসূলের যাওয়া, এই যাওয়ার কারণে, রাসূলের নিয়তের পুখতা নিয়তের কারণে আল্লাহ পাক তাকে ওই গাজওয়ায়ে তাবুকের সওয়াব দিয়েছে। নবীর জীবনে কয়টা উমরা করেছে বলতে পারবেন? সব কুইজ হয়ে যাচ্ছে। রাসূলের জীবনে মোট উমরা সংখ্যা হলো 4টি। রাসূল মোট উমরা করেছেন কয়টি? 4টি। আর হজ করেছেন 1টি। রাসূল উমরা করেছেন 4টি। একটা হলো 6ষ্ঠ হিজরিতে, একটা হলো 7ম হিজরিতে, একটা হলো 8ম হিজরিতে, আর একটা হলো 10ম হিজরিতে হজের সাথে। তো হজের সাথে যেটা করেছেন সেটা তো করেছেন নিশ্চিত। 7ম হিজরিতে করেছেন, এটাও নিশ্চিত। 6ষ্ঠ হিজরিতে রাসূল কোনো উমরা করেননি। আসলে রাসূল গিয়েছিলেন উমরার নিয়তে, হুদাইবিয়া পর্যন্ত পৌঁছাইছেন। সেখানে কাফেররা বাধা দিচ্ছে, এখন যাওয়া যাবে না। আল্লাহ রাসূল তাদের বাধা মেনে নিয়েছেন। তাদের বাধা মেনে নিয়ে সেখানে 10 বছরের জন্য যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। আল্লাহ রাসূল ফিরে চলে আসছে। তার একটা চুক্তির ধারা ছিল, এবছর উমরা করা যাবে না, আপনি আগামী বছর আসবেন, 3 দিন অবস্থান করবেন, উমরা করে আবার বাড়ি ফিরে যাবেন। তাহলে সর্বসম্মতিক্রমে রাসূল কিন্তু 6ষ্ঠ হিজরিতে উমরা করতে সক্ষম হননি। কিন্তু তারপরেও মুহাদ্দিসরা বলতেছেন নবীজি জীবনে উমরা করেছেন 4টা। তার প্রথমটা হলো 6ষ্ঠ হিজরির সুলহে হুদাইবিয়া। বুঝলেন ভাই? তার লক্ষ্য করেন, রাসূল তো উমরা করেননি, তারপরেও মুহাদ্দিসরা সেটা গণ্য করতেছেন। শুধুমাত্র কিসের কারণে? রাসূলের পাক্কা ইরাদা ছিল, নিয়ত ছিল, আমি বাইতুল্লাহ যাব, আমি উমরা করব। এই জন্য নিয়ত করলে সওয়াব এসে যায়। নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। গোটা দিনে, ইমাম আহমদ আরো বলেন গোটা দিনের অর্ধেক এই হাদিস। নিয়তকে পরিশুদ্ধ করা। একজন মুসলমান যে কাজগুলো করে শুধু নিয়তের কারণে, দুনিয়াবি কাজ, দেখা যাবে কি দ্বিমুখী, 2 দিক থেকে ফায়দা দেওয়া হবে। উদাহরণ নেন, নবীজি বলেন আসসাওয়াকু মাতহারাতুল লিলফাম ওয়া মারযাতুল লিলরাব। যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে, মিসওয়াক নবীজির জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। নবীজির জীবনের শেষ আমল কি? রাসূলের জীবনের সর্বশেষ আমল। রাসূল এত অসুস্থ, শুয়ে আছেন, আব্দুর রহমান আয়েশা সিদ্দিকার ভাই আসছে, ওনার হাতে একটা মিসওয়াক। রাসূল চাবেন, এই মুখে বলার শক্তি নাই, শুধু চোখ দিয়ে তাকায় ওই মিসওয়াকের দিকে। আয়েশা সিদ্দিকা বুঝছেন নবীজির মনে হয় মিসওয়াক করতে মনে চাচ্ছে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক আপনি করবেন?
রাসূল ইশারা করলেন হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াকটা নিলেন ভাইয়ের কাছ থেকে, সুন্দর করে চাবালেন, নরম করলেন, আর আল্লাহ রাসূল হাতে দিলেন, রাসূল মেসওয়াক করলেন, এত সুন্দর করে মেসওয়াক করলেন। আম্মা জান বলেন আমার থুতু রাসূলের শেষ জীবনে এমন অবস্থায় রাসূলের মৃত্যু হয়েছে, আমার থুতু নবীজির থুতুর সাথে মিশ্রিত অবস্থায় নবীজির গায়ে ছিল। এই মেসওয়াক করতে করতেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়। রাসূলের হাত খারাপ পড়ে যায়। রাসূলের শেষ আমল ছিল মেসওয়াক। এই মেসওয়াক করলে লাভ কি? এক হাদিস রাসূল বলেন, নাসাই বর্ণনা, আসওয়াক মাতহারাতুল লিল ফাম। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়। কি হয়? আপনার মুখে দুর্গন্ধ, একটা কাঁচা ডাল নেবে, কাঁচা ডাল মেসওয়াক করবে, দেখবেন মনের মধ্যে কি প্রফুল্লতা আসে, দেখবেন মুখটা একটা হালকা হয়ে যাবে। কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করলে যেই মজা ভিতর থেকে পাবেন, বিলাসের দ্বারা সেটা পাবেন। নবীজি বলেন 2 নম্বর মারজাতুল লিররাব, মুখ তো পরিষ্কার হবে, আবার নিয়ত যদি তোমার ভালো থাকে, যেহেতু রাসূলের সুন্নাত, তোমার রব এই মেসওয়াকের দ্বারা সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। মেসওয়াকের দ্বারা কে সন্তুষ্ট হয়? আল্লাহ সন্তুষ্ট হয়। তাহলে একদিক থেকে আমার কি হচ্ছে? দাঁতও পরিষ্কার হয়, আর একদিক থেকে আমার মুখও পরিষ্কার হয়, আমার রবও সন্তুষ্ট হয়। সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, নামাজের মধ্যে, ফজরের নামাজে আবু লুলু তাকে খুঁজো ছুরি মারছে, খঞ্জর মারছে, পুরা পেট ফেটে গেছে, রক্তাক্ত, অসুস্থ। লোকজন দেখতে আসতেছে, একজন ব্যক্তি আসছেন ইলাজাতুল মারিজের জন্য, দেখছেন যখন চলে যায়, ওমর ফারুক লক্ষ্য করলেন ওর জামাটা, ওর লুঙ্গিটা একটু মনে হচ্ছে ঝোলানো। ওই মৃত্যুর মুহূর্তে ওমর বলতেছেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে। এটা আপন ভাই না, এটা আরবদের রেওয়াজ। তার কাউকে যখন ডাকে খুব ভদ্রভাবে ডাকে। আরবদের পদ্ধতি হলো কাউকে ডাকবে খুব সম্মানের সাথে ডাকে, হে আমার ভাইয়ের ছেলে। কতটা আবেদন, কতটা ভালোবাসা এর মধ্যে। ভাতিজা, কি ভালোবাসা। আরবদের ডাক এরকম সুন্দর। কাউকে ডাকবে ইয়া মুহাম্মদ, আপনার নাম কিন্তু মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ বলে ডাকে। যাকে মুহাম্মদ বলে ডাকা হয়, সে যেই হোক সে খুশি হয়ে যায়। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ অর্থ প্রশংসিত। এরকম সুন্দর নামে ডাকা। আমার ডাকলেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে। ইরফা সাওয়াক, কাপড় তোলো। ফাইন্নাহু আক্কা লিতাবিক, কাপড় উঁচু করে পড়লে কাপড়টা পরিষ্কার থাকবে, ময়লা লাগবে না। আর আক্কা লিরাব্বিক, তোমার রবের জন্য অধিক তাকওয়া, খোদা বিরুদ্ধা, এটা হলো কাপড় উঁচু করে পড়ার। তাকওয়া অবলম্বন হবে, আল্লাহ খুশি হবে, কাপড়টাও ভালো থাকবে। এই জন্য ভাই, ইসলামের প্রত্যেকটা কাজ শুধু নিয়তের কারণে এটা কিন্তু ডাবল সওয়াবের হয়ে যায়। এই যে আমরা ওযু করি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি ওযুর শুরুতে নিয়ত না করে, ওর ওযুই হবে, ও কি হবে না। যেমন একজন ব্যক্তি রোজা রাখছে, সে যদি নিয়ত না করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে, রোজা হবে? হবে না। হজ হবে? হবে না। কোন ফরজ ইবাদত নিয়ত ছাড়া হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, রোজা, হজ যেমন নিয়ত ছাড়া হয় না, একজন ব্যক্তি যদি ওযু করে আর তার নিয়ত না থাকে, ওই ব্যক্তির ওযু হবে। উনি দলিল দেন এই হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
নিশ্চয় সমস্ত কাজ কি তিনি বলেন তাসিহু বিনিয়া, নিয়তের দ্বারা সহি হয়। নিয়ত করলে সহি, নিয়ত না করলে সহি না। এটা ওনার কথা। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, ওযুর ক্ষেত্রে জরুরি না, তবে তুসাবু, নিয়ত করলে সওয়াব পাবেন, নিয়ত না করলে সওয়াব পাবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইবাদতে মাকসুদা, মূল ইবাদত নামাজ রোজা, আর ইবাদত গায়রে মাকসুদা ওযু পার্থক্য করেছেন। তো ওযুর মধ্যে যদি আপনার নিয়ত থাকে পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করতেছি, তাহলে আপনি কি পাবেন? সওয়াব পাবেন। আপনার প্রত্যেক অঙ্গ থেকে গুনাহ ঝরে ঝরে পড়বে। এই জন্য প্রিয় ভাই, আমাদের সমস্ত কাজে নিয়তকে খালেস করা। নিয়ত কত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন তাবলীগ জামাতে যে 6টা সবসময় 6 উসুল নিয়ে আলোচনা করা হয়, 6টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই 6টার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা হলো তাসহিহুন নিয়্যা, নিয়তকে শুদ্ধ করা। কি শুদ্ধ করা ভাই? কারণ নিয়ত ছাড়া আপনার তালিমের কোনো মূল্য নাই, আপনার তাবলীগের কোনো মূল্য নাই, আপনার জিহাদের কোনো মূল্য নাই, আপনার দান সদকার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে খাঁটি নিয়ত হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। ইমাম আবু দাউদ বলেন 4টা বিষয়ে পড়ে সব হাদিস এর খোলাসা হলো 4 হাদিস। তার দ্বিতীয় নম্বর হাদিস হলো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কাজ ছেড়ে দেবে। কি কাজ ছেড়ে দেবে ভাই? একজন মুসলমান অনর্থক কাজ করতে পারে, তার প্রত্যেকটা কাজ হবে ভালো কাজ, হয় সেটা দুনিয়ায় কাজে লাগবে না আখিরাতে কাজে লাগবে। মুসলমান কি কাজ করবে না? অনর্থক কাজ করবে, অনর্থক সময় নষ্ট করবে না। আজকে মুসলমান জাতির মধ্যে এটা খুব বেড়ে গেছে। আজকে মুসলমান জাতি দেখবেন এদের মধ্যে অলসতা বেশি, কাজ করে গাফলা। এই মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো অনেক সম্পদের অধিকারী, তারা শ্রমিক নেয়, বাংলাদেশ থেকেও যায়, ইন্ডিয়া থেকেও যায়। আপনি যদি খোঁজ খবর রাখেন তো দেখবেন বাংলাদেশি শ্রমিকের তুলনায়, বাংলাদেশি মানুষের তুলনায় ইন্ডিয়ান মানুষরা 10 গুণ 15 গুণ পরিশ্রমে আছে, তারা ভালো আছে। ওই দেশের মানুষরা খুঁজে খুঁজে ইন্ডিয়ান লোক কাজে দেয়, সে হিন্দু হোক, তারা তো ব্যবসা কেন্দ্র, তাদের তো ধর্মকেন্দ্র না, ব্যবসা রাখবে। তারা লক্ষ্য করেছে যে বাংলাদেশিদের তুলনায় তাদের মধ্যে কর্মতৎপরতা বেশি, অলসতা কম, তারা কাজের মধ্যে মনোযোগী। এইটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমাকে মানুষটা বেকার। তারা তাদের কর্মজীবনে যে যেমন কর্মতৎপরতা, আমাদের মধ্যে অলসতা কাকে। প্রিয় ভাইয়েরা, ইসলাম এটাকে পছন্দ করে। আপনি মৃত্যুর পর্যন্ত কাজ করবেন, কাজের মধ্যেই আপনি থাকবেন, ছোটখাটো কাজ করেন, কাজের মধ্যে থাকবেন। অলস জীবন, সারা সময় সারাদিন বসে থাকা, এটা কাজ। হ্যাঁ, আপনার অবসর জীবনে গেছেন, কিন্তু আপনি ধর্মীয় পড়াশোনা করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি জিকির করেন, এটাও তো একটা কাজ, আখিরাতের কাজ। তাহলে এটা কাজ হইল আপনার। হয় আপনি দুনিয়ার কাজ করেন বা আখিরাতের কাজ করেন। এই যেখানে আসে একটু দেখবেন বাদাম গাছের খলি, আপনার ছেলে ওই আমাদের খালের পাশে খুব খাতে রায় পড়া খলি, আমার খুব ভালো লাগে খলির পানি। খলি দেখে বসে বসে থাকেন, এত বাদাম গাছ। আমাদের বাংলাদেশে আইসক্রিম আছে, এই তিলের খাজা আছে, না কি করে বাদামের খাজা আছে, এক এক সময় একটা কাজ আছে। যে গরিব মানুষ সবসময় সেটা ব্যবসা নিয়ে আছে, হালাল পথে আছে। আমরা যদি সাহাবীদের জীবনী দেখি, বড় বড় হাদিস বর্ণনাকারীদের জীবনী দেখি, অনেকে নামে চিন্তা করে হাদ্দাদ। হাদ্দাদ মানে এটা কর্মকার। আমাদের সমাজে কামার একটা তুচ্ছ পেশা মনে করা হয়, কিন্তু অনেক হাদিসের বর্ণনাকারী ছিলেন ওনারা কামার, এই লোহা পিটাই, এগুলো দিয়ে তারা দা খুঁটা বানাইতো, অস্ত্র বানাইতো। অনেক নাপিত ছিলেন,
পছন্দ করে যে তুমি কাজ করো, কনভার্ট হও। আজকে আমাদের কিছু মানুষ মনে করে ঘুমাই ঘুমাই সফলতা অর্জন করবে, ঘুমাই ঘুমাতে সফলতা অর্জন না। যে যত পরিশ্রমী দেখবেন সে তত সফল। এটা সাধারণ কিছু ডাক্তাররা আমি দেখি মাঝে মধ্যে বাসায় যায়, আসলে যখন নামাজে পড়াতে আসি তখন তারা বাসায় যাচ্ছে দুপুরে খায়। কোন সময়? আসরের সময়, মানে দুপুরে খাওয়া দাওয়ার সময় এত পরিশ্রম তারা করে। তারা দুপুর পর্যন্ত একবার সরকার অফিস সামলায়, আবার পরে সামলায়, নিজে প্র্যাকটিস করে। তো দেখা যাচ্ছে তারা কিন্তু ওই 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়, আরো কম ঘুমাইতে পারে। এই যে তারা পরিশ্রম করে কিন্তু বড় হয়েছে। এই জন্য ইসলাম অলসতা, সারাদিন এই মোবাইল নিয়ে গেম খেলতে থাকে, ঘন্টায় ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, ইসলাম এটা শিক্ষা দেয়। ইসলামটা তুমি কাজ করো। আল্লাহ পাক ওই জাতি ওই সময় পর্যন্ত পরিবর্তন ঘটায় না যতক্ষণ না জাতি নিজেরা নিজেদের পরিবর্তন ঘটায়। এটা কোরআনে না, আমাকে নিজের পরিবর্তন ঘটার পরিশ্রম হতে হবে, অলসতাকে দূর করতে হবে। রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কাসলি, হে আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে আশ্রয় চাই, অলসতা থেকে আশ্রয় চাই। তা রাসূলের অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস আমার জন্য কাজ ছেড়ে দেওয়া। 3 নম্বরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, ইসলামের খুঁটি লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লিআখিহি মা ইয়ারদা লিনাফসিহি। নবী বলেন, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। তাহলে আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি, আমি সুখে থাকি, আমাকে মানুষ সম্মান করুক, আমার টাকা পয়সা হোক, আমাকে আমার সুন্দরভাবে জীবনযাপন হোক, তাহলে আমি নিজের জন্য যেটা ভালোবাসি, নিজের জন্য যেটা পছন্দ করি, এইটা আমার অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুসলমান একে অপরের ভাই। আল মুসলিমুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এখন আপনার চিন্তা চেতনায় হলো আপনি হিংসা লালন করেন, অন্যের কিভাবে ক্ষতি পৌঁছানো যায়, অন্যের কিভাবে ক্ষতি সাধন করা যায়, তাহলে বুঝতে হবে আমি এখনো মুমিন হতে পারি, আমি এখন মুসলমান হইনি। আমাকে মুসলমান হতে হলে আমি নিজের জন্য যেটা ভালোবাসি, আমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসি। হ্যাঁ, অমুকের ছেলেটা ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, আফসোস লাগতেছে। অমুকের মেয়েটা ভালো জায়গায় বিবাহ হয়ে গেল, অমুকের ছেলেটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেল, আপনার জন্য যদি আফসোস লাগে, তাহলে আমার এখন ঈমান পরিপূর্ণ হয়। হ্যাঁ, আপনি চেষ্টা করেন, তার থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি ভালো করার চেষ্টা করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার মধ্যে সবসময় অন্য মুসলমানের কল্যাণ, আর দ্বীন ওয়াল নাসিহা, ইসলাম হলো কল্যাণ কামনা। আপনি সবসময় অন্যের কল্যাণ কামনা করেন, অন্যের কল্যাণ আপনার সবসময় মাথার মধ্যে থাকে। সাহাবায়ে কেরাম কি করছেন? আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় কিছু ইহুদি ছিল। ইহুদিদের মধ্যে বিশেষ করে 3টা গোত্র বড় ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। এরা সব ইহুদি গোত্র। এর মধ্যে একটা ছিল বনু নাজির। নবীজি মদিনায় হিজরত করার পরে ওদের সাথে একটা চুক্তি করছিলেন যে ওরা মুসলমানদের ক্ষতি সাধন করবে না, মুসলমানরা ওদের ক্ষতি সাধন করবে না, ওরা নিরাপদে থাকবে, মুসলমানরা নিরাপত্তার সাথে থাকবে। ইতিহাসে একে মদিনার সনদ বলে। আর অনেক ধারা ছিল, কিন্তু এই বনু নাজির ওদের ধারা ভঙ্গ করলো। ওরা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করতে লাগে।
নবীকে হত্যার চক্রান্ত করলো। সূরা হাশর নামে একটা সূরা আছে, সূরা হাশর। সূরা হাশরের আরেক নাম হলো সূরাত বনী নাজির। সূরা হাশরের আরেক নাম কি? সূরা বনী নাজির। তারপরে সূরা হাশরের মধ্যে এই বনী নাজিরের ইতিহাস বিস্তারিত আপনি পাবেন। তো যখন ওরা অকর্ম করলো, নবীকে হত্যা করার চক্রান্ত করলো, আল্লাহ রাসূল ওদেরকে শাস্তি দেওয়ার চিন্তা করলেন। ওদের যে দুর্গ ছিল অবরোধ করলেন। ওরা চিন্তা করলো অবরোধ আমরা থাকবো দুর্গের মধ্যে, কিন্তু এমন ভয় আল্লাহ পাক অন্তরে দিয়ে দিল, ওরা বলল আপনি আমাদেরকে জানে মেরেন না, আমরা এলাকা ছেড়ে চলে যাচ্ছি। ওরা ওদের দোষ স্বীকার করলো। নবী বলেন ঠিক আছে, যা মনে চাই তোমরা নিয়ে যেতে পারো। ওরা ওদের মাল সামানা সব কিছু নিয়ে মদিনা ছেড়ে চলে গেল। বাড়ির চৌকাঠটা পর্যন্ত খুলে নিয়েছিল, কিচ্ছু রাখেনি। তবে জমি জমা গুলো তার নিয়ে যেতে পেল, জমি জমা গুলো রয়ে গেছে, কিছু খেজুরের গাছ রয়ে গেছে। আল্লাহ রাসূল এই খেজুরের গাছগুলো কি করবেন? সাহাবীদের সাথে পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত দিলেন এই খেজুরের গাছগুলো শুধুমাত্র মুহাজিরদেরকে দিবেন। শুধুমাত্র কাদেরকে দিবেন? মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে আসে। দুই ধরনের সাহাবী ছিল, আনসার ছিল, মুহাজির ছিল। আনসারদেরকে কিছুই দিবেন না, এক প্রকার বৈষম্য না বলেন। আনসারদেরকে কিছুই দিবেন না, দিবেন শুধু কাদেরকে? মুহাজিরদের। রাসূল বললেন দেখো আনসারী ভাইদেরকে বললেন তোমাদের যে খেজুরের বাগানগুলো আছে, মুহাজির সাহাবীরা দরিদ্র হওয়ার কারণে তোমরা তোমাদের অর্ধেক সম্পদ তাদেরকে দিয়ে দিছো। যার 20টা খেজুরের গাছ, আনসারীরা আগের থেকে 10টা খেজুরের গাছ মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে। মালিকানা না, যে এই খেজুর গাছে যত খেজুর হবে তোমরা খেতে থাকো, আমাদের কোনো অংশ নাই। মালিকানা আনসারীদের, কিন্তু ভোগ করবে মুহাজিররা। তো নবীজি বললেন আমি ভাগ করতে যাচ্ছি, তোমাদের যে সমস্ত খেজুর গাছ মুহাজিরদের কাছে আছে তোমরা ওই খেজুর গাছগুলো ফেরত নিয়ে নিবা। আর আমি গনিমতের যে মাল পেয়েছি, মালে খাই পেয়েছি, এই মালগুলো আমি শুধুমাত্র মুহাজিরদের মধ্যে বন্টন করে দেব। তোমাদের লাভ একদিক থেকে, তোমাদের যে গাছগুলো তারা খাচ্ছিল সেইগুলো তোমরা ফেরত পাইলা। আর তারা যেহেতু গরিব, কিছুই নাই, তাদের একটু বেশি করে সম্পদ দিয়ে দিলাম, তারা স্বাবলম্বী হয়ে গেল। তোমাদের মতামত কি বলো? বুঝলেন কি ভাই? তোমরা তোমাদের পূর্বের দেওয়া সম্পদ ফিরাই নিবা, আর গনিমতের মাল আমি শুধু কাদের মধ্যে দিব? মুহাজিরদের মধ্যে দিব। আনসারদের যারা ছিলেন সাদ ইবনে উবাদা আর সাদ ইবনে মুআজ, দুই সাদ, দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ। এই দুই গোত্রের দুই সর্দার, দুইও সর্দার দাঁড়িয়ে এক বাক্য বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে গনিমতের মাল দিচ্ছেন না, এতে আমাদের কোনো আফসোস নাই, আমরা যে খুশি আছি। আপনি আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দেন। বরং আমাদের আবেদন হলো আমাদের যে সমস্ত গাছগুলো ইতিপূর্ব থেকে তাদের কাছে ছিল, তারা ভক্ষণ করতেছিল, ভোগ করতেছিল, এই গাছগুলো তাদের কাছে থাক। বোঝাতে পারলাম ভাই? বুঝতে তো আপনার সুবহানাল্লাহ বলা দরকার। কত বড় তাদের দায়িত্বশীলতা, যে আমি আমার নিজের পাওয়াটাও ছেড়ে দিলাম, আর পূর্ব থেকে যেটা আমাদের সেইটাও তাদের দিয়ে দিলাম। রাসূল অবশ্যটা মানেননি, রাসূল তাদের ফেরত দিয়েছেন, আর শুধুমাত্র ওদের মধ্যে দিয়েছেন। এই যে আনসারীদের আচরণ, হাত্তা ইউহিব্বা লিআখিহি, নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছেন, নিজে যেটা পছন্দ করেন। প্রিয় ভাই, এটা হলো ইসলাম। এই জন্য সবসময় আমি অন্য ভাইয়ের কল্যাণ কামনা করবো, এটা ইসলাম শিক্ষা দেয়। আমি কখনো কারো ক্ষতি সাধন করার চেষ্টা করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ৪র্থ নম্বর হাদিস, এটা আরো গুরুত্বপূর্ণ। রাসূল বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন
বাইনাহুমা মুশতাবিহাত, হালাল এটা স্পষ্ট, হারাম এটাও স্পষ্ট, আর এর মাঝখানে হলো সন্দেহপূর্ণ বিষয়। আল্লাহ যেটা হালাল করেছেন এটা আপনার জন্য হালাল, স্পষ্ট হালাল, যেটা হারাম করেছেন কোরআনে এটা আপনার জন্য হারাম, কিন্তু যেটা সংশয়পূর্ণ, রাসূল বলেন ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি, যে সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকলো সে তার দ্বীনকে হেফাজত, সেটা দিনকে কি করলো? এখন আপনার আত্মীয় আপনার একটা হাদিয়া দিচ্ছে, আবার তার একটা কাজও আছে, আপনার দেশে কাজটা সাধন করবে। এখন আপনার সন্দেহ লেগে গেল কি আমাদের আত্মীয় হিসেবে হাদিয়া দিল নাকি ঘুষ হিসেবে দিল, কাজটা হাসিল করার জন্য দিল, আপনার সন্দেহ এসে গেল। ইসলাম বলে যখনই সন্দেহ আসবে তাকওয়া হলো আপনি ওটাকে দূরে সরাবেন, আপনি শুধু হালালটা গ্রহণ করবেন, হারামটা থেকে চিরতরে বাঁচবেন, সন্দেহমূলক বিষয় থেকেও আপনি বাঁচবেন। আপনার যে উপার্জনগুলো সন্দেহযুক্ত, আপনার তাকওয়া হলো সন্দেহযুক্ত উপার্জনগুলো থেকেও আপনি বেঁচে থাকবেন, ওইটা আপনি ভোগ করবেন, ওইটা আপনি কি করবেন, ওইটার থেকে আপনি বাঁচবেন। তাহলে আপনি রাসূল উদাহরণ দিয়েছেন, হাদিসের শেষে সুন্দর উদাহরণ, আপনার একটা চাউল ভূমি আছে, সেখানে আপনি ছাগল চড়ান, এর যে বর্ডার আছে ওর পরে হলো নির্ধারণ নিষিদ্ধ এলাকা, সেখানে যাওয়ার অনুমতি নাই। আপনার ছাগলটা যদি একবারে বর্ডারে বাঁধেন, দেখা যাবে যে কোনো মুহূর্তে ওর নিষিদ্ধ এলাকায় ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনার সতর্কতা হলো আপনি বর্ডার থেকে আরো দূরে সরে থাকবেন, একবারে মিডিলে থাকবেন, যাতে করে আপনার ছাগল নিষিদ্ধ এলাকায় কোনো ক্রমে প্রবেশ করতে না পারে। ইসলাম বলে এই জন্য হালালটাকে গ্রহণ করবই, হারাম থেকে তো বেঁচে থাকবই, সন্দেহযুক্ত উপার্জন এইটা থেকে কি থাকবো ভাই, বেঁচে থাকবো, সন্দেহযুক্ত উপার্জন গ্রহণ করবো না, সেটাও সরকার করে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই বিখ্যাত চারটা হাদিস, এটা পুরো দ্বীনের খোলাসা, একজন ব্যক্তির দ্বীনের উপর আমল করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক এই চার হাদিসের পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া খুদা ওয়া